Hello everyone, this is Tofail Hoque. In today's lesson, I am going to discuss about how to use little, a little and the little. আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব লিটল, আ লিটল এবং দ্য লিটলকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এই তিনটি ওয়ার্ডস অ্যাকচুয়ালি খুবই কনফিউজিং ওয়ার্ডস। অনেকে মনে করে যে এই তিনটি ওয়ার্ডসের মিনিং সেম, বাট কিন্তু সেম নয়। এই তিনটি ওয়ার্ডসের আলাদা আলাদা মিনিং রয়েছে এবং এই ইংরেজি বাক্যে এগুলিকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করা হয়। ওকে, সো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো এই তিনটি ওয়ার্ডসে কিভাবে ব্যবহার করতে হয়। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমি লিটলকে নিয়ে আলোচনা করবো যে লিটলকে কিভাবে ব্যবহার করতে হয় এবং এই লিটল ওয়ার্ডটা কোন সেন্সে আমরা ইংরেজি বাক্যে প্রয়োগ করি। ওকে, সো দেখুন, লিটল লিটল কথার অর্থ হচ্ছে অল্প বা খুবই কম, যেটাকে ইংরেজিতে আমরা বলবো অলমোস্ট নাথিং, মানে এতই পরিমাণটা কম যে না বললেই চলে। আর এটা কি সেন্সে ব্যবহার হয়? এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা। তাই লিটলকে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করবো, অর্থাৎ লিটল কথার অর্থ হলো অল্প বা খুবই কম, নগণ্য, যেটাকে অলমোস্ট নাথিং, নেই বললেই চলে, এরকম সেন্সে আমরা এই লিটলটাকে ব্যবহার করবো। এবার আমরা দেখে নিই বাক্যের মাধ্যমে এবার বোঝার চেষ্টা করবো যে লিটলকে কিভাবে ব্যবহার করতে। I have little money. I have little money. এটার অর্থ হচ্ছে যে আমার খুবই কম পয়সা আছে। পয়সা বা টাকা, আমার খুবই কম টাকা আছে, মানে এই টাকার পরিমাণটা এতই কম যে একদম নগণ্য, নাই বললেই চলে। ওকে, এই সেন্সে এখানে লিটলকে ব্যবহার করা হয়েছে, আর এটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। I have little money, ইট মিনস আমার খুবই কম পয়সা আছে। ওকে, তারপরে উই হ্যাভ লিটল টাইম ফর প্রিপারেশন। দেখো, প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া। তো দেখে নাও, বলছি উই হ্যাভ লিটল টাইম ফর প্রিপারেশন, অর্থাৎ প্রিপারেশন নেওয়ার অর্থাৎ প্রস্তুতি নেওয়ার সময় আমাদের খুবই কম আছে। প্রস্তুতি নেওয়ার সময় আমাদের খুবই কম আছে, এটাকে কিন্তু নেগেটিভ সেন্সে বললাম, খুবই কম আছে। এটা কিন্তু বলছি না যে কি প্রিপারেশন নেওয়ার সময় কিছুটা আছে, এটা বলছি না, আমরা বলছি যে খুবই কম আছে, একদম নেই বললেই চলে। ঠিক আছে, এরকম সেন্সে এখানে লিটলটাকে ইউজ করা হয়েছে। তারপরে বাক্যটা হচ্ছে হি হ্যাজ লিটল টাইম ফর রিডিং। তার পড়াশোনা করার সময় খুবই কম আছে। যখন পরীক্ষার টাইম আসে তখন আমরা পরীক্ষার টাইমে অথবা পরীক্ষার আগে এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি যে কি পরীক্ষাতে চলে এলো, তার পড়ার টাইম খুবই কম আছে। তো এই সেন্সে এখানে আমরা নেগেটিভ সেন্সে ইউজ করলাম লিটলকে। হি হ্যাজ লিটল টাইম ফর রিডিং, অর্থাৎ তার পড়াশোনা করার টাইম খুবই কম আছে, নেগেটিভ সেন্সে। She has little knowledge of science. তার সায়েন্সের ব্যাপারে খুবই কম জ্ঞান রয়েছে। ওকে, এটা কিন্তু বলছি না যে কি তার সায়েন্সের ব্যাপারে কিছুটা জ্ঞান রয়েছে কিংবা বেশি রয়েছে, যেটা আমি বলতে চাইছি নেগেটিভ সেন্সে, যে তার সায়েন্সের ব্যাপারে খুবই কম জ্ঞান রয়েছে। ওকে, নেগেটিভ সেন্সে বললাম। ওকে, তারপরে there is little chance of her success, অর্থাৎ তার সফল হওয়ার সুযোগ খুবই কম রয়েছে। তার সফল হওয়ার সুযোগ বা তার সাকসেস হওয়ার সুযোগ খুবই কম রয়েছে, এটা নেগেটিভ সেন্সে বললাম। আমি কিন্তু বলছি না যে কি তার সাকসেস হওয়ার চান্সেস কিছুটা আছে, এরকম কিন্তু বলছি না। আমি কি বলছি যে তার সাকসেস হওয়ার চান্সেস খুবই কম রয়েছে, মানে নেগেটিভ সেন্সে বললাম। তো আমরা লিটলকে তাহলে নেগেটিভ সেন্সে ইউজ করবো, দেয়ার ইজ লিটল চান্স অফ হার সাকসেস। ওকে, সো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে লিটলকে আমরা নেগেটিভ সেন্সে একটা সেন্টেন্সে ব্যবহার করবো, এবং লিটল কথার অর্থ হচ্ছে অল্প বা খুবই কম, অলমোস্ট নাথিং, নাই বললেই চলে, এরকম সেন্স বুঝাতে আমরা লিটলকে ব্যবহার করবো। তো এবার আমরা জেনে নেব হচ্ছে কি আ লিটল কে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয়। ওকে, আ লিটল কথার অর্থ হচ্ছে অল্প কিছু বা কিছুটা, যেটাকে ইংলিশে আমরা বলি সাম মানে যেরকম কিছু বলি। ওকে, আর এটা কি সেন্সে ব্যবহার হবে? এটা হয় পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়, পজিটিভ সেন্সে। অর্থাৎ লিটল আমরা নেগেটিভ সেন্সে ইউজ করলাম, আর লিটল কিন্তু পজিটিভ সেন্স ইউজ করো। ঠিক আছে, তো দেখে নি আমরা বাক্যের মাধ্যমে বোঝার চেষ্টা করব এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কি সেন্স ইউজ হয়। ঠিক আছে, হি হ্যাজ আ লিটল মানি। হি হ্যাজ আ লিটল মানি, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে তার কিছুটা পয়সা আছে বা টাকা আছে, তার কিছুটা পয়সা আছে বা টাকা আছে। হি হ্যাজ আ লিটল মানি, তার কিছুটা পয়সা আছে বা টাকা আছে। তাহলে দেখে নাও যে এখানে আ লিটলকে পজিটিভ সেন্সে ব্যবহার করা হবে। এটা কিন্তু বলছি না যে তার কাছে খুবই
কম পয়সা আছে, আমি কি বললাম যে তার কিছুটা পয়সা আছে। ওকে, তার জন্য আ লিটলকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করবো, আর সেন্সটা ঠিক এরকম আসবে যে তার কিছুটা পয়সা আছে। তাহলে আ লিটল মানে হচ্ছে কিছুটা বা অল্প বা কিছু, ঠিক আছে। তারপরে বাক্যটা দেখি, উই হ্যাভ আ লিটল রাইস। ওকে, উই হ্যাভ আ লিটল রাইস। দেখো এখানে কি বলছে যে আমাদের কিছুটা চাল আছে, মানে এটা নয় যে কি চাল নেই একদম, যে টোটালি নেই এরকম না, বলছে কিছুটা আছে। মানে এটাও বলছে না যে খুবই কম আছে, এটা বলছে কিছুটা আছে, মানে পজিটিভ সেন্সে এখানে বললাম যে উই হ্যাভ আ লিটল রাইস, ইট মিনস আমাদের কিছুটা চাল আছে। তারপরে বাক্যটা হচ্ছে হি হ্যাজ আ লিটল টাইম, হি হ্যাজ আ লিটল টাইম ফর রিডিং, হি হ্যাজ আ লিটল টাইম ফর রিডিং। এর অর্থ হলো যে কি তার পড়াশোনা করার জন্য কিছুটা টাইম আছে, পজিটিভ সেন্স। মানে এখানে আমরা এ লাগিয়ে দিলাম, এখানে যদি আমরা এটাকে মিটিয়ে দিই তাহলে এটা নেগেটিভ সেন্স হয়ে গেল। হি হ্যাজ লিটল টাইম ফর রিডিং, অর্থাৎ তার পড়ার সময় খুবই কম আছে, নেগেটিভ সেন্সে বললাম। কিন্তু এখানে যদি আমরা এ লাগিয়ে দিই, এখানে যদি এ লাগিয়ে দিই তাহলে এটা পজিটিভ সেন্সে বললাম। হি হ্যাজ আ লিটল টাইম ফর রিডিং, ইট মিনস যে তার পড়াশোনা করার কিছুটা টাইম আছে। ওকে, রাম হ্যাজ আ লিটল নলেজ অফ সায়েন্স। রাম হ্যাজ আ লিটল নলেজ অফ সায়েন্স, অর্থাৎ রামের বিজ্ঞানের ব্যাপারে কিছুটা জ্ঞান আছে। আমি কিন্তু বলছি না যে তার কোন জ্ঞানই নেই কিংবা খুবই কম জ্ঞান রয়েছে, নেগেটিভ সেন্সে বলছি না, এটা তো বলছি যে রামের বিজ্ঞানের ব্যাপারে কিছুটা জ্ঞান আছে, পজিটিভ সেন্সে। তারপর এটা হচ্ছে দেয়ার ইজ আ লিটল চান্স অফ হার সাকসেস। দেখো এখানেও আমরা কিন্তু এ লাগিয়ে দিয়েছি, এটা অর্থ হয়ে গেল যে তার সাকসেস হওয়ার কিছুটা সুযোগ রয়েছে, মানে তার সাকসেস হওয়ার কিংবা তার সাফল্য হওয়ার কিছুটা সুযোগ আছে, ঠিক আছে। এটা পজিটিভ সেন্সে বললাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি লিটলকে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করবো। লিটল মানেও হচ্ছে অল্প কিছু কিংবা খুবই কম, আর আ লিটল মানেও কম কিছুটা, বাট এটা কিন্তু পজিটিভ সেন্সে আমরা ইউজ করবো। ওকে, সো এবার আমরা দ্য লিটলকে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। সো এবার আমরা জেনে নিব যে কি দ্য লিটলকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় এবং এর অর্থ কি। দেখে নাও, দ্য লিটল, দ্য লিটল কথা অর্থ হচ্ছে যা কিছু, যতটা বা যতটুকু, ঠিক আছে। দ্য লিটল কথা অর্থ যা কিছু, যতটা বা যতটুকু। এবার আমরা বাক্যের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখে নাও, দ্য লিটল মানি আই হ্যাড অল স্পেন্ট ইন ফেয়ার। The little money I had all spent in fair, অর্থাৎ এখানে বলতে চাইছে যে কি আমার কাছে যতটুকু পয়সা ছিল, ঠিক আছে, মানে আমার কাছে যতটা পয়সা ছিল আমি মেলায় সব খরচ করে দিয়েছি। তাহলে দেখে নাও, দ্য লিটল কথার অর্থ হচ্ছে কি কমও না বেশিও না, কমের মধ্যে যতটুকু থাকবে ততটুকুকে যখন আমরা মানে বুঝাবো তখন কিন্তু আমরা দ্য লিটল কথাটি ব্যবহার করব, ঠিক আছে। দ্য লিটল কনফিডেন্স আই হ্যাড shattered in front of the interviewer, অর্থাৎ এটা অর্থ হলো যে আমার যতটুকু কনফিডেন্স ছিল ইন্টারভিউয়ারের সামনে সব শেষ হয়ে গেল, অর্থাৎ ভেঙে গেল, ঠিক আছে। তাহলে দ্য লিটল কথার অর্থ হচ্ছে যতটা বা যতটুকু। ওকে, মানে কমই ছিল বাট কমের মধ্যে যতটুকু ছিল সবটিকে বুঝাতে আমরা দ্য লিটল ব্যবহার করব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।